আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা মুশফিক নোভা। আমার প্রিভিয়াস টিউটোরিয়াল আমি ডিফারেন্ট কম্পিটিটিভ জব এক্সামে যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এসেছিল ত্রিভুজ সংক্রান্ত, সে সকল কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম এবং আমার আজকের টিউটোরিয়ালে আমি নতুন কিছু ম্যাথ সলভ করব। এই ম্যাথগুলো আপনাদের ডিফারেন্ট কম্পিটিটিভ জব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সাপোজ আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে যে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই টাইপের ম্যাথ যদি আপনাদেরকে কোশ্চেনে দেওয়া থাকে তাহলে আপনাদেরকে এইভাবে সলিউশন স্টার্ট করতে হবে। যদি ফার্স্ট টাইম এটাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রেজাল্টটা চলে আসছে 1225। দেন এই সংখ্যাটাকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসছে 245। দেন ফাইনালি আমি এরকম ক্যালকুলেট করে রেজাল্টটা পেয়ে গেলাম 2450 is equal to 2 into 5 into 5 into 7 into 7। এই টাইপের ম্যাথগুলো যখন দেওয়া থাকবে যে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই টাইপের ম্যাথগুলো যদি আপনাদের এক্সামে আসে তাহলে আপনাদেরকে জাস্ট একটাই কনসেপ্ট মাথায় রাখতে হবে যে এইখানে সব সংখ্যা আমাদের দুইবার করে আসতে হবে। অর্থাৎ 5 আমাদের আছে দুইবার, 7ও দুইবার, বা 2 এখানে যেহেতু একবার আছে দ্যাটস ওয়াই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করতে হবে। দেন ফাইনালি আমরা এভাবে লিখে নিতে পারি যে 2450 সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে যদি আমাদের এরকম একটা ডিজিট থাকতো যে 7 একবার আছে বা 5 একবার আছে, সেক্ষেত্রে ওই সংখ্যাটাকে আমরা আরেকবার মাল্টিপ্লাই করে দিতাম। নাম্বার 2, প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। এই টাইপের ম্যাথগুলো যদি আপনাদের এক্সামে থাকে তাহলে আপনারা ডিরেক্ট একটা ফর্মুলা ইউজ করে ম্যাথটা সলভ করতে পারবেন। আমরা জানি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হয় যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে যেহেতু কোশ্চেনে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার কথা বলা আছে, দ্যাট মিনস আমাদের n এর ভ্যালুটা হচ্ছে 6। দেন আমরা এইভাবে লিখে নিতে পারি যে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 6 ইন্টু 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেন ফাইনালি ক্যালকুলেট করলে আমাদের রেজাল্টটা চলে আসবে 21। দ্যাট মিনস প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 21। দেন নাম্বার 3, 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38। পঞ্চম সংখ্যাটি কত। অর্থাৎ আমাদেরকে প্রথমেই বলা আছে যে 10টি সংখ্যার যোগফল 462। দেন যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা হচ্ছে গড়। সো আমরা গড়ের থেকে যদি সমষ্টিটা ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই সংখ্যাটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার কারণ হচ্ছে এখানে বলা আছে যে প্রথম 4টির গড় 52, তাহলে প্রথম 4টির মোট যখন আমরা ক্যালকুলেট করব তখন আমাদেরকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবং পরের স্টেপে বলা আছে যে শেষের 5টির গড় 38। ইন দ্যাট কেস আমরা যখন শেষের 5টির মোট সংখ্যা ক্যালকুলেট করতে যাব সেক্ষেত্রে আমাদেরকে 38কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। এজন্য আমি এভাবে লিখে নিয়েছি যে প্রথম 4টি ও শেষের 5টি সংখ্যার সমষ্টি 4 ইন্টু 52 প্লাস 5 ইন্টু 38। দেন ফাইনালি ক্যালকুলেট করলে আমার রেজাল্টে আসবে 398। এখানে আমাদেরকে কোয়েশ্চেনে ফাইন্ড আউট করতে বলা হয়েছিল যে পঞ্চম সংখ্যাটি কত। যেহেতু আমাদের 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে, এখানে আমি 9টা সংখ্যার সমষ্টি অলরেডি পেয়ে গেলাম, সো আমি খুব সহজেই পঞ্চম সংখ্যাটি ফাইন্ড আউট করতে পারবো। এখন আমাকে লিখে নিতে হবে, সুতরাং পঞ্চম সংখ্যাটি টোটাল যে সংখ্যাটা আমার দেওয়া ছিল 462 মাইনাস 398। দেন ক্যালকুলেট করলে আমার চলে আসবে 64। অর্থাৎ আমার পঞ্চম সংখ্যাটি হচ্ছে 64। নেক্সট কোশ্চেন, 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। অর্থাৎ এখানে আপনাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে যে 30 থেকে 80 এর মধ্যবর্তী যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা আছে তার ডিফারেন্স কত। এই ম্যাথটা সলভ করার জন্য আপনাদের মৌলিক সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই জরুরি। আমার মৌলিক সংখ্যার উপর প্রিভিয়াস একটা টিউটোরিয়াল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। ফার্স্টে আমি লিখে নিয়েছি যে 30 থেকে 80 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 79, আর 30 থেকে 80 এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 31।
এখন যেহেতু আমাদেরকে ব্যবধানটা ক্যালকুলেট করতে বলা হয়েছিল, দ্যাট মিনস আমাদের এই দুটি সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে। দেন ফাইনালি আমি লিখে নিয়েছি সুতরাং ব্যবধান ইজ ইকুয়াল টু 48। এই ম্যাথটা খুবই ইজি, জাস্ট আপনারা কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে খুব সহজে এটা সলভ করতে পারবেন। এখন আমি আমার আজকের টিউটোরিয়ালের লাস্ট ম্যাথটা সলভ করব। সাপোজ আমাদেরকে কোশ্চেন দেওয়া আছে যে কোন সংখ্যা হতে 175 বিয়োগ করে 130 যোগ করলে যোগফল 297 হবে। অর্থাৎ আপনাদেরকে সংখ্যাটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। এই জন্য আমি ফার্স্টে লিখে নিয়েছি যে মনে করি সংখ্যাটি এক্স। এবার আপনারা জাস্ট কন্ডিশন ওয়াইজ ইকুয়েশনটা লিখে নেবেন। প্রথমে বলা আছে যে কোনো সংখ্যা হতে 175 বিয়োগ করে, দ্যাট মিনস এক্স মাইনাস 175, দেন 130 যোগ করলে অর্থাৎ প্লাস 130, যোগফল 297 হবে। দ্যাট মিনস এক্স মাইনাস 175 প্লাস 130 ইজ ইকুয়াল টু 297। যদি এই প্যাটার্নের ম্যাথ আপনাদের এক্সামে আসে তাহলে আপনারা এই কন্ডিশন ওয়াইজ ফার্স্ট লাইনটা লিখে নেবেন, দেন খুব সহজে আপনারা ক্যালকুলেট করে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবেন। দেন ফাইনালি ক্যালকুলেট করলে এক্স এর ভ্যালুটা চলে আসবে 342। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি আজকের ম্যাথগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এই ম্যাথগুলো বুঝতে যদি কারো কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয় এবং এই প্যাটার্নের আরও টিউটোরিয়াল পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।